Hello everyone, this is Abdul Wadud once again before you. I hope you are doing great. I am also fine by the grace of Almighty. Now I will show you how to increase the speed of your computer by 10%. So let's get started. তো প্রথমে আমরা যে কাজটি করব, মাউসের রাইট ক্লিক করে রিফ্রেশ বাটনে ক্লিক করব। তো এই রিফ্রেশ বাটনে ক্লিক করার পরে দেখা যাবে যে আমাদের ডেস্কটপে যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো রান হতে কম সময় নেবে। তো এভাবে আমরা কয়েকবার ক্লিক করলে দেখা যাবে আমাদের ডেস্কটপে যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো দ্রুত রান হবে। এরপরে যেটা করব, মনিটরের নিচের বাম দিকের সার্চ অপশনে গিয়ে RUN রান এটা লিখবো। এখন রান নামে যে অ্যাপ রয়েছে অ্যাপের উপর ডাবল ক্লিক করব। অ্যাপের উপর ডাবল ক্লিক করার পর এখানে আমরা পার্সেন্টেজ চিনে দেবো। এখানে যা থাকুক এটা কেটে দেবো প্যাকেজ দিয়ে। এরপর শিফট চেপে ধরে 5 বাটনে প্রেস করব, তার মানে পার্সেন্টেজ আসছে। এরপরে আমরা লিখবো TEMP। এরপর আবার শিফট চেপে ধরে 5 বাটনে প্রেস করব, আবার পার্সেন্টেজ দেবো। পার্সেন্টেজ দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব। এরপরে এখানে আমরা যা কিছু দেখতেছি এটা আপনি মাউস দিয়েও সিলেক্ট করতে পারবেন। আবার চাইলে আপনি কম্পিউটারের কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করতে পারবেন, Ctrl+A দেওয়ার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি সবগুলোকে ডিলিট করে দেবেন। আর এখানে ক্লিক করে কন্টিনিউ। একটু সময় নেবে। এখন আমরা এটাকে কেটে দেব। এরপর আবার সার্চ অপশনে গিয়ে রান লিখবো, RUN, তারপর রানের যে অপশনটা রয়েছে রান অ্যাপ, ডাবল ক্লিক করব, এখান থেকে কেটে দেই। এরপর আবার পার্সেন্টেজ দেব, শিফট চেপে ধরে 5 বাটনে প্রেস করব, এরপর TEMP, আবার পার্সেন্টেজ, এরপর আবার ওকে। তো এখন যে দুইটা ফাইল রয়েছে এই দুটোকে আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট, ট্রাই अगेन, স্কিপ। তো এখন আমাদের যে দুটো রয়েছে এই দুটো থাকলে আমাদের সমস্যা নেই, এই এটা কেটে দিচ্ছি। এরপরে আবার সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো রান, RUN রান। রানের অ্যাপটা ওপেন করব, এখানে লিখবো প্রিফেস লিখে এখানে ওকে করব। ওকে করার পর এখানে যে অপশনটা রয়েছে এটা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে এখানে যেগুলো রয়েছে এগুলোকে আমরা ডিলিট করে দেব। আপনারা চাইলে এখানে মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন, আবার কিবোর্ডের Ctrl+A চেপে ধরেও আবার সিলেক্ট করতে পারবেন। এরপর মাউসের রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, আমার একটা রয়েছে, এতে কোনো সমস্যা নেই, আবার এটা কেটে দিচ্ছি। এরপরে যেটা করব আমরা টাইপ হেয়ার টু সার্চ, এখানে আবার লিখবো টাস্ক ম্যানেজার লেখার পর এখানে যে টাস্ক ম্যানেজার অ্যাপটা আসবে এটার উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে এখানে মোর ডিটেলস ক্লিক করব। মোর ডিটেলসে ক্লিক করার পরে কিভাবে আসবে, এখান থেকে যে অপশনগুলো রয়েছে পারফরমেন্স, অ্যাপ হিস্টোরি, স্টার্টআপ। তো স্টার্টআপে আসার পরে এখান থেকে আপনারা দেখবেন মানে এখানে আপনাদের সফটওয়্যারগুলো এনাবেল রয়েছে। তো আপনাদের যেই সফটওয়্যারগুলো প্রয়োজন না সেগুলো আপনারা এখান থেকে ডিসেবল করে দেবেন। যেমন এখানে আমার শপিফাই এটা আমার প্রয়োজন নেই, তো আমি এটাকে রাইট ক্লিক করে ডিসেবল করে দিচ্ছি। তো এটাকে আবার কেটে দিচ্ছি। আমি আবার যাচ্ছি এখানে পুনরায় চেক করার জন্য, টাস্ক ম্যানেজার ডাবল ক্লিক করলাম, এরপর স্টার্টআপ, শপিফাই ডিসেবল। ওকে, আমাদের কাজটা হয়ে গেছে। আপনাদের যে সফটওয়্যারগুলো
প্রয়োজন নেই সেগুলো আপনারা ডিসেবল করে দেবেন। কেটে দিচ্ছি এটা। এরপরে যেটা করবেন, এখানে মনিটরের উপরের বাম কর্নারে দিস পিসি অপশনে যাবেন, ডাবল ক্লিক করে এখান থেকে লোকাল ডিস্কের উপরে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করার পরে লোকাল ডিস্ক প্রপার্টিস এই অপশন এই পপআপ বক্সটা শো করবে। তো এখান থেকে ডিস্ক ক্লিন আপ এটার উপর ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করার পরে যে অপশনটা আসবে, যে পপআপ বক্সটা শো করবে, এখান থেকে আপনারা প্রত্যেকটাই টিক মার্ক করে দেবেন। তো আমি প্রত্যেকটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। সবগুলো টিক মার্ক দেওয়া হয়েছে। তারপর এখানে ওকে দিয়ে দেবেন, ওকে বাটনে প্রেস করবেন, তারপর ডিলিট ফাইল। যদি একটু সময় নেবে, কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে। এবার কন্টিনিউ। এখান থেকে টেম্পোরারি যে ফাইলগুলো রয়েছে, যেগুলো কোনো প্রয়োজন না, সেগুলো ডিলিট হয়ে যাবে। কেটে দিচ্ছি, এখানের কাজ শেষ আমাদের। তো এখন যেটা করব, মনিটরের নিচের বাম দিকে সার্চ অপশনে গিয়ে টাইপ করব ডিফ্রিগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইস অ্যাপ। এটা সিস্টেম অ্যান্ড সিকিউরিটির ভিতরে থাকবে। এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমরা সি ড্রাইভে দেওয়া আছে, আমরা শুধু সি ড্রাইভ নিয়ে কাজ করব। এটা যে অপশনটা ধরানো আছে, যদি আপনার অন্যটা থাকে আপনি এখানে সি ড্রাইভ দিয়ে দেবেন। সি ড্রাইভ দেওয়ার পর এখানে অপটিমাইজ এই অপশনে ক্লিক করবেন। অপটিমাইজ ক্লিক করার পর এখানে দেখেন পার্সেন্টেজ উঠতেছে। তো 100% হয়ে গেছে। তো আমাদের কাজ শেষ, আমাদের এই কাজটিও হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, কিবোর্ড দিয়ে রিফ্রেশ। তো কিবোর্ডের উপরে যে ফাংশন কি রয়েছে F5, সেই বাটনটায় ক্লিক করব। F5 এ ক্লিক করলেও অনেক সময় রিফ্রেশ হয়। এটার পাশাপাশি আপনি এই কিবোর্ডের নিচের বাম পাশে কর্নারে কন্ট্রোল এবং অল্টার এর মাঝখানে যে উইন্ডোজের কিটা রয়েছে, এই কিটা চেপে ধরে F5 এ ক্লিক করবেন। তাতেও অনেকটা রিফ্রেশ হবে এবং দ্রুত সফটওয়্যারগুলো রানিং হবে এবং কাজ করবে ভালো। এরপর যে কাজটা করব আমরা, এটা হচ্ছে ফাইনাল এবং সর্বশেষ। এটা আপনি যখন কম্পিউটার অন করবেন, এটা অন করার পরে সাথে সাথে আপনি এটা করতে পারেন। আর এটা করলে আপনার দ্রুত কম্পিউটারের রান হবে এবং আপনি দ্রুত যে কোনো সফটওয়্যার বা যে কোনো ফাইল দ্রুত ওপেন করতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, মাউসে রাইট ক্লিক করতে হবে, এখানে নিউ অপশনে গিয়ে এখান থেকে আমরা নেব টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এটা ওপেন করব। ওপেন করে এখানে আমরা লিখতে হবে ইকো অফ। ইকো অফ লেখার পরে সিডি দিয়ে স্ল্যাশ দিতে হবে। এরপর TREE, এরপর ডি কোলন, এরপর আবার ট্রি, এরপর ই কোলন, এরপর আবার ট্রি, এরপর এফ কোলন, এরপর আবার ট্রি। এটা যদি আপনাকে একটু দেখাই আমি, এটা দিস পিসিতে গিয়ে যদি আপনি দেখেন যে এখানে আপনার যে ড্রাইভগুলো রয়েছে, যেমন সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, এস ড্রাইভ, আই, জে, মানে এখানে আপনার যতগুলো ড্রাইভ রয়েছে আপনি প্রত্যেকটার ড্রাইভের নাম এখানে দিয়ে দেবেন। তো আমি আসলে সবগুলো দিচ্ছি না, আপনাদের দেখানোর জন্য আমি এই কটা দিয়েই দেখাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, আপনি যে ড্রাইভটা দেবেন সেই ড্রাইভের উপরে এবং নিচে ট্রি শব্দটা লিখে দেবেন। তো এখানে দেখেন ট্রি রয়েছে, এই ট্রিটাকে যদি আমি আবার একটা করি, ট্রি ডি ড্রাইভ, একটা ট্রি কাটা যাবে এখান থেকে, এটাকে আমি তো ওটাকে সি ড্রাইভ করে দিই। হ্যাঁ, তাহলে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। দেখি আমার এখানে কি কি ড্রাইভ রয়েছে। সি ড্রাইভ, তো আমার এই ডি ড্রাইভের প্রয়োজন নেই, আমি এখানে
আমার জি ড্রাইভ রয়েছে, আমি সেটা দিয়ে দেব। ডি বাদ দিয়ে আমি জি ড্রাইভটা দিয়ে দিচ্ছি। এই এখানে আমাদের কাজ শেষ। এরপর যেটা করতে হবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ক্লিক করে এখানে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে ক্লিক করে এখানে আপনার যেটা করতে হবে, একটা নাম দিতে হবে। এই ডটের পূর্বে একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দেবেন আপনার পছন্দ মতো। তো আমি এখানে দেব রিফ্রেশ। তো এখানে আমি দেব রিফ্রেশ। আরেকটা পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনি ডট টেক্সট, এখানে ডট টেক্সটের পরিবর্তে আপনাকে দিতে হবে ডট ব্যাট। আপনাকে দিতে হবে রিফ্রেশ ডট ব্যাট, এটা। তো এটা দেওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা অল ফাইল দিয়ে দেব। অল ফাইল দিয়ে এখানে আমরা এটাকে সেভ করে নেব। দেখেন, যখনই আমরা এটাকে ডট ব্যাট দিয়েছি, তখন এটা এভাবে চলে আসছে। তো যাই হোক, এটাকে আমরা কেটে দিচ্ছি। এটাকে যদি একটু ওপেন করে দেখি, কিছুই নাই। এটাকে আমরা কেটে দেবো এখন। এটাকে রিফ্রেশ এই সাইকেল বিনের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব, রিফ্রেশ ডট ব্যাট এটাকে আমরা ডাবল ক্লিক করব। যখনই আমরা ডাবল ক্লিক করব, দেখ এখানে মানে আমাদের পুরো কম্পিউটারটি একবারে খুব দ্রুত রিফ্রেশ হয়ে যাবে এবং খুব দ্রুত রান করবে। এই কাজটা হতে কিছুটা সময় নেবে, আপনারা কিছুটা সময় অপেক্ষা করবেন। প্রথম হয়তো বা দুই একবার একটু সময়, দুই একবার করতে একটু বেশি সময় নেবে। এরপরে আপনারা যখন বারবার করবেন, তখন দেখবেন খুব দ্রুতই এটা হয়ে গেছে। ফাঁকে আরেকটা কথা বলে নেই, আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যদি অটো আপডেট অপশনটি অন করা থাকে, সেটাকে অফ করে রাখবেন। যদি এটাকে অফ করে রাখেন, সেক্ষেত্রে আপনার সফটওয়্যারগুলো অটো আপডেট নেবে না। আর যখনই আপনার সফটওয়্যারগুলো অটো আপডেট নেবে, তখনই ওটার জায়গা বেশি নিয়ে নেবে। তো জায়গা বেশি নিলে আপনার ওটা রান হতে বেশি সময় নেবে। তাহলে আপনি অটো আপডেটটা বন্ধ করে নেবেন। আর কিভাবে অটো আপডেট বন্ধ করে নেবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও পূর্বে দেওয়া আছে, আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনারা কিছুটাও উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা শেষ হওয়ার পরে অটোমেটিক এটা চলে যাবে। তো আমাদের কাজ শেষ। তো এই পদ্ধতিগুলো আপনি ব্যবহার করলে আপনার কম্পিউটার দ্রুত ফাস্ট হবে, এবং যে সফটওয়্যারগুলো আপনি রান করতে চান, এটা একবার করে নিলে আপনার সফটওয়্যারগুলো দ্রুত রান হবে।